বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি শেখর বসুর লেখা মজার গল্প দাঁত বাঁধানো কঙ্কাল। বিখ্যাত দাঁতের ডাক্তার বিনায়ক সামন্ত তার চেম্বারে বসে নতুন এক পাটি দাঁত খুব মন দিয়ে পরীক্ষা করছিলেন। শীতের রাত, জাঁকিয়ে শীত পড়েছে আবার। শীতের সঙ্গে দাঁত ব্যথার সম্পর্কটা কোথাও একটু বেশি, কিন্তু রুগীপত্তরাজ তেমন আসেনি। 2-4 জন যারা এসেছিল তারা চটপট ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে গেছে অনেকক্ষণ। আর কেউ হয়তো আসবেও না, কিন্তু ডাক্তার চেম্বার বন্ধ করেননি। খুপড়ি ঘরে বসে নিজের কাজ করে যাচ্ছেন একটার পর একটা। রাস্তায় চাপচাপ কুয়াশা, কদাচিৎ হর্ন বাজাতে বাজাতে 2-1টা প্রাইভেট গাড়ি যাচ্ছে। এমন সময় পেছনে পায়ের শব্দ শুনতে পেলেন ডাক্তার সামন্ত। এরকম মাঝে মাঝে হয়, রোগ বলে কথা, উটকো সময় কিছু রোগী আসে, তবে ভালো মানুষ ডাক্তার কাউকে ফেরান না। ডাক্তার দাঁতের পাটি পরীক্ষা করতে করতে বললেন, বলুন। রোগী কথার কোনো উত্তর না দিয়ে ডাক্তারের সামনে এসে দাঁড়ালো। ডাক্তারের চোখ নামিয়ে কথা বলার অভ্যেস। তিনি সেইভাবে আবার জিজ্ঞেস করলেন, কি অসুবিধে? রোগী এবারও কোনো কথার উত্তর দিল না। ডাক্তার সামান্য অসন্তুষ্ট হয়ে চোখ তুললেন। চোখ তোলার পরেই ডাক্তারের চোখ উল্টে যাওয়ার কথা। ডাক্তারের জায়গায় অন্য যে কেউ থাকলে তার ঠিক তাই হতো। ডাক্তার কিন্তু একটুও ভয় না পেয়ে সামনের কঙ্কালটার চোখের গর্তের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? কঙ্কাল হাত জোর করে বলল, ডাক্তারবাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ডাক্তার একটু হেসে ফেলে বললেন, সবাই তাই আসে। কঙ্কাল একটু আমতা আমতা করে বলল, আমি খুব ভয়ে ছিলাম ডাক্তারবাবু, ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে দেখে ভয় পেয়ে যাবেন। কিন্তু ডাক্তার এবার একটু চটে উঠে বললেন, ভূতের ভয় পেয়ে পেয়ে ভূতের ওপর আমার ঘেন্না ধরে গেছে এখন। হিসেব করে দেখেছি, ভূতের ভয় পেয়ে সারা জীবনে আমার মোটে 3 বছর 5 মাস নষ্ট হয়েছে। কম সময়? ভয় না পেলে ওই সময়টা আমি কতভাবে কাজে লাগাতে পারতাম। আসলে আমরা খেটে খাওয়া মানুষ, ভূতের ভয় পেয়ে সময় নষ্ট করা বড় লোকদের মানায়। কঙ্কাল একটু আহত হয়ে বলল, আমি কিন্তু ভূত নই, কঙ্কাল। ভূতরা তো ছোট জাত। কঙ্কালের কথায় ডাক্তার একটু বিরক্ত হলেন। আমি জাত টাত মানি না, আমার কাছে ভূতও যা, কঙ্কালও তাই। তা তোমার অসুবিধাটা কি বলে ফেলো চটপট, অনেক রাত হয়ে গেছে। কঙ্কাল যে কাহিনী শোনালো এবার, তা অত্যন্ত করুণ। নিজের দুঃখের কথা বলতে গিয়ে কঙ্কালের চোখের গর্তে জল এসে যাচ্ছিল বারবার। কঙ্কাল নানা কথায় যা বলল তা ছোট করলে এইরকম দাঁড়ায়, আমি পুরনো আমলের কঙ্কাল, আমার বয়স প্রায় 100। তা একটা সময় দিব্যি ছিলাম আমরা। ছোট কঙ্কালরা বড়দের সম্মান করত, বড় কঙ্কালরা ছোটদের স্নেহ করত। কোথাও কোনো রকম গোলমাল ছিল না, যে যার মান সম্মান নিয়ে দিব্যি গাছে গাছে ঘোরাফেরা করতে পারত। কিন্তু এখন দিনকাল একেবারে পাল্টে গেছে। এখনকার ছোট কঙ্কালরা রাম বিচ্ছু, বড়দের মানা তো দূরের কথা, সুযোগ পেলে তাদের পেছনে লাগে। ওদের জ্বালায় মরতে মরতে আমি এক নীলকঙ্কাল এলাকায় চলে গিয়েছি। নিরিবিলিতে বসে যে একটু সাধু কঙ্কালদের নাম করব তার উপায় নেই। বিচ্ছুর দল অদূরে গিয়েও আমায় জ্বালায়। সেদিন গাছের মগডালে বসে একটু ঝিমোচ্ছিলাম, এমন সময় একটা ছোট কঙ্কাল গিয়ে পেছন থেকে আমাকে এমন এক ধাক্কা মারলো যে কথাটা শেষ করতে না পেরে কঙ্কাল ঝরঝর করে কেঁদে ফেলল। ডাক্তার সামন্ত এমনিতে খুব কড়া ধাঁচের মানুষ, কিন্তু কাউকে কাঁদতে দেখলে ওর গলার ভেতরটা ভার ভার হয়ে ওঠে। ডাক্তার ধরা গলায় বললেন, আরে কি আশ্চর্য, কান্না কেন? পড়ে গিয়ে কি চোট লেগেছে? কঙ্কাল চোখের গর্তের জল মুছে বলল, আগে শুধু চোট লাগলে আমি এত কষ্ট পেতাম না, আচমকা পড়ে গিয়ে আমার উপর পাটির 3টে দাঁত ভেঙে গেছে। ডাক্তার সামন্ত আগেই লক্ষ্য করেছিলেন কঙ্কালের 3টে দাঁত ভাঙা। সেদিকে আর একবার তাকাতে কঙ্কাল একেবারে ভেঙে পড়ে বলল, ডাক্তারবাবু, কঙ্কালে যদি দাঁতই না থাকে তাহলে কি থাকলো তার? বিরাট এক নিঃশ্বাস ফেলে আবার কান্না জুড়তে যাচ্ছিল কঙ্কাল, কিন্তু ডাক্তার ওকে থামিয়ে দিয়ে বললেন, থাক থাক, আর কাঁদতে হবে না। তা আমার কাছে কি জন্য, দাঁত বাঁধাতে? কঙ্কাল মাথা নিচু করে আস্তে আস্তে বলল, আজ্ঞে হ্যাঁ। ডাক্তার আর একবার ঘড়ির দিকে তাকিয়ে বললেন, অনেক রাত হয়ে গেছে যে। আচ্ছা ঠিক আছে, সামনের চেয়ারে বসে পড়ো চটপট। কঙ্কাল চেয়ারে বসলো।
অনেক ছেটে ঘুটে কঙ্কালের দাঁত তিনটে নিখুঁতভাবে বাঁধিয়ে দিলেন ডাক্তার। তারপর ওর সামনে ছোট একটা আয়না তুলে ধরে বললেন, দেখো কেমন লাগছে। আয়না ঘুরিয়ে ফিরিয়ে নিজের দাঁত দেখে কঙ্কালের মুখে হাসি আর লয় না। ডাক্তার হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, খুশি? কঙ্কাল লম্বা করে ঘাড় কাট করে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর মুখ শুকনো করে বলল, কিন্তু ডাক্তারবাবু, লাগছে? ব্যথা লাগছে? কঙ্কাল দুপাশে দ্রুত মাথা নাড়ে বলল, না, একটুও না। আমি বলছিলাম কি, মানে বলতে বলতে কঙ্কাল হাত জোর করলো, আজকাল আমরা বড্ড গরিব হয়ে গেছি। তবে হ্যাঁ, একটা সময় আমাদের টাকা পয়সা সোনা দানার কোনো অভাব ছিল না। প্রায় প্রত্যেক কঙ্কালই 2-4টে করে গুপ্তধন পাহারা দিত। এখন আর সে যুগ নেই। মানুষরা এখন বাড়তি টাকার গয়নাগাটি ব্যাংকের লকারে রেখে দেয়। তার ফলে আমাদের হাতে আর কিছুই আসে না। ডাক্তার গম্ভীর মুখে প্রশ্ন করলেন, এসব কথা উঠছে কেন? কঙ্কাল কাচুমাচু হয়ে বললেন, আপনি আমার জন্য এত করলেন ডাক্তারবাবু, কিন্তু আমি সত্যি বলছি, আপনার ফিস দেবার কোনো ক্ষমতাই নেই আমার। ডাক্তার এবার ধমকে উঠলেন, তোমার কাছে কি আমি ফিস চেয়েছি? না, আপনি তো। তবে? কঙ্কাল এবার আর কোনো উত্তর দিতে পারল না। ডাক্তারবাবু গরিবের বন্ধু আড়ষ্ট হয়ে বসে থাকা কঙ্কালের দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন, আমি তো বাবা আগে কখনো ভূত পেতনি দাঁত বাঁধাইনি। একটা নতুন কায়দায় তোমার দাঁত সেট করেছি। সেটিং কেমন হয়েছে আমাকে জানিয়ে যেও মাঝে মধ্যে। কঙ্কাল সঙ্গে সঙ্গে বলে উঠল, নিশ্চয়ই নিশ্চয়ই, এ আর বলতে। ডাক্তার কি যেন ভেবে নিয়ে বললেন, না, তোমার আর আসার দরকার নেই। মন খারাপ করা গলায় কঙ্কাল জিজ্ঞাসা করলেন, কেন? কেন আবার? আমার রুগীপত্র তো সব মানুষ, কে কখন তোমায় দেখে ফেলে ভয় টয় পেয়ে কেলেঙ্কারি বাঁধাবে শেষে। ডাক্তারের কথা যুক্তি আছে। সত্যিই তো, সবাই তো আর ডাক্তারের মতো সাহসী নয়। তাহলে উপায়? শেষ পর্যন্ত উপায় বার করলো কঙ্কালই। কঙ্কাল বলল, দাঁত না থাকলে কঙ্কালরা হাসতে পারে না। আমার হাসি শুনলেই আপনি বুঝতে পারবেন আমার দাঁত ভালো আছে। আমি মাঝে মধ্যে রাত্রিরে এসে ঘরের বাইরে থেকে হাসি শুনিয়ে যাব আপনাকে। ডাক্তার হাসতে হাসতে বললেন, বাহ, দারুণ বুদ্ধি বেরিয়েছে তো তোমার করোটি থেকে। সেই থেকে 4-6 মাস অন্তর মাঝরাতে ডাক্তারের বাড়ির পাশে ভয়ঙ্কর এক হাসির শব্দ শোনা যায়। হাসি শুনে ডাক্তার বুঝতে পারেন কঙ্কালের দাঁত ভালো আছে। কিন্তু ইদানিং ছোট্ট একটা গোলমাল দেখা দিয়েছে। তার জন্য অবশ্য কঙ্কাল বেচারার কোনো দোষ নেই। কঙ্কালটার বয়স হয়েছে অনেক। বয়স হলে চোখে একটু কম দেখে সবাই, আর ভিমরতিও ধরে কারো কারো। আর এই কঙ্কালটার দুটোই হয়েছে। তাই সে মাঝে মাঝে অন্য পাড়ায় গিয়ে অন্য বাড়ি ডাক্তারের বাড়ি ভেবে নিয়ে বিকট ওই হাসি হেসে ফেলে। রক্ত হিম করা ওই হাসি শুনে শুনে চমকে ওঠে সবাই। কথাটা আমার কানে গেছে বলে তোমাদের জানিয়ে দিলাম। রাত্রিবেলায় হঠাৎ ওই রকম হাসি শুনতে পেলে ভয় পেও না কিন্তু।